মাত্র ৪০% জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করে বেশ আলোড়ন ফেলে দিয়েছেন ওমর কাইয়ুম। উপজেলা কৃষি অফিসের সহায়তা ও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে তার জমিতে। এখন বাজার দর ভালো থাকায় দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। ৪০% জায়গায় ফুলকপি চাষ করেছি এবং এই ফুলকপি চাষ করে লাভবান এবং জাত হইল ফ্রেশ কপি। আমার ব্যয় হয়েছে প্রায় ২৫,০০০ টাকা, বিক্রি আসবে ৮০-৯০,০০০। শুধু ওমর কাইয়ুম নয়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের হাওর থেকে আগাম পানি নেমে যাওয়ায় একই জমিতে শীতকালীন সবজি ও ধান চাষ করে সফল হয়েছেন অনেকেই। তাই একই মৌসুমে দুই ফসল আবাদ করে অধিক লাভবান হচ্ছেন চাষিরা। বাম্পার ফলন ও বাজার দর ভালো পাওয়ায় ধানের পাশাপাশি শীতকালীন সবজি চাষে আগ্রহী হচ্ছেন হাওরের চাষিরা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কৃষি অফিসার আমরা সহায়তা করছি, তারপরে মাঠে আসে, সপ্তাহে একবার আসে, এরপরে আপনার কুচ গোবর নিয়ে পরামর্শ দেয়, পরামর্শ তার কাছ থেকে পরামর্শ থেকে আমরা সারের থেকে এই প্রশিক্ষণ নিয়ে কাজ করি। সারের দর তো কুলা বাজারে বেশি, অন্তত একটু সরকার কমাইতো তে আমরা লাভটা একটু বেশি হইতো, অন্য লাভটা কম হয়, খুব কষ্ট করে আমরা চলন লাগে এখন, লাভটা এই জন্য কম। এই যে বীজের বা এই যে তরি তরকারি বা এই যে আমরা কৃষি ফসল করি যা আছে সবের মধ্যে আমরা যদি সরকার এটার মধ্যে কিছু কোয়া দেয় তাহলে আমরা লাভবান হওয়া যায়, নাহলে চলতে ফিরতে খুব কষ্ট হয়। হাওরের প্রান্তিক চাষিদের আগাম জাতের ফসল উৎপাদনে নানা পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা। ধানের চেয়ে সবজিতে অধিক লাভ হয়, কৃষক এখন সবজি ফসলের দিকে ঝুঁকতেছে। আমাদের কৃষি বিভাগ এবং আমাদের ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সবসময় কৃষকদের পাশে আছেন যে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য, এবং আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় কিছু আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রদর্শনী দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন হাওরে ৫৭০ হেক্টর জমিতে ক্ষীরা, মরিচ, পেঁয়াজ, আলু, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।